আজকে খুবই সহজ একটি রেসিপি দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে ক্রিসপি মুড়ি পায়েস। ঘন করে রেখেছি আমরা সময় স্বল্পতার জন্য। এবং আমি দিয়ে দিচ্ছি মুড়ি। আপুর পায়েস রান্না মানে কতটা বিখ্যাত? কারণ আমরা দেখি অনেকে বাসায় শুধু পায়েস খাওয়ার জন্যই অনেকে হানা দেয়। হ্যাঁ, কিন্তু আমার বাসায় খুব বেশি মিষ্টি কোনো কিছু। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে হবে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ পবিত্র মাহে রমজানের আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান সুগন্ধি চিনিগুড়া চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আমার সাথে আজ একজন প্রিয় অতিথি রয়েছেন, যাকে সাথে নিয়ে পুরো আয়োজন জুড়ে আমরা নতুন একটা রেসিপি শিখব। আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার এবং সেই সাথে প্রিয় অভিনয় শিল্পী দীপা খন্দকার। অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই, আমন্ত্রণ। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। রমজানুল মোবারক। রমজানুল মোবারক হাসিনা আপু। সো হাসিনা আপু, যে কারণে রয়েছে আজ একটা স্পেশাল রেসিপি আমরা শিখতে চাই আপনার কাছ থেকে, কি থাকছে? আজকে খুবই সহজ একটি রেসিপি দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে ক্রিসপি মুড়ি পায়েস। ক্রিসপি মুড়ি পায়েস। দীপাপু, কখনো খাওয়া হয়েছে ক্রিসপি মুড়ি একদম পায়েস? না। মানে পায়েস দিয়ে মুড়ি খেয়েছি, কিন্তু একসাথে যে পায়েসটা রান্নাই হচ্ছে মুড়ি দিয়ে, সেটা খাই। একটা ইউনিক আইটেম আর কি, নতুনত্ব। আপনার নিজের নিজের রেসিপি এটা? হ্যাঁ, ইনভেনশন। ওয়াও, এবং আমার বাসায় সবাই খুবই লাইক করে। বাহ। তাহলে আমরাও চাই খুব চটজলদি শিখে নিতে। উপকরণগুলো একটু দেখে নিব। ঘন দুধ, মুড়ি, চিনি, তাবক, ঘি এবং ড্রাই ফ্রুট, আর গোলাপ, ড্রাই গোলাপটা এবং এলাচি গুঁড়া রেখেছি। ওকে, আমরা রান্নাটা শুরু করি। প্রথমে চুলাটা অন করেছি এবং আমি ঘন দুধটা দিয়ে দিচ্ছি। এখানে কতটুকু পরিমাণ দুধ আমরা নিয়েছি? এখানে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করেছি। ঘন করে রেখেছি আমরা সময় স্বল্পতার জন্য। এবং আমি দিয়ে দিচ্ছি মুড়ি। আপুর পায়েস রান্না মানে কতটা বিখ্যাত? কারণ আমরা দেখি অনেকে বাসায় শুধু পায়েস খাওয়ার জন্যই অনেকে হানা দেয়। হ্যাঁ, কিন্তু আমার বাসায় খুব বেশি মিষ্টি কোনো কিছু মানে খুব বেশি খাওয়া হয় না, যেহেতু বাচ্চারাও খায় না আর আমিও খুব মিষ্টি কিছু পছন্দ করি না। সো মিষ্টিটা খুব রেয়ারলি হয়। যেমন ঈদে তো করতেই হবে সেমাই বা পায়েস, তো ঈদেই করা হয়। আর এছাড়া এই যে সবে বরাতে হালুয়া, এরকম আর কি, মানে খুবই রেয়ার। মানে বছরে মিষ্টি খাওয়াটা তার মানে খুব অকেশনালি, একদমই অকেশনালি। এটা দীপাপুর ফিটনেস দেখে বোঝা যায়। না, ফিটনেসের চাইতে আমি আসলে মানুষ মানে আমার টেস্টটাই হচ্ছে ঝাল পছন্দ। আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি না, যে কারণে রান্না খুবই কম করি আর বাচ্চারাও মিষ্টি খাওয়াটা শেখেনি সেই কারণে। আপুর গ্রামের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে মানুষ কি একটু ঝাল বেশি খায়? ছোটবেলায় তো দেখতাম যে নানু বাড়িতে গেলে বা দাদু বাড়িতে গেলে অনেক পিঠা টিঠা হতো, সো ওগুলো তো সবই মিষ্টি, বা পায়েস হতো, ওগুলো সব। তাহলে আজকের আমাদের এই রেসিপিটা আপনার অনেক পছন্দ হবে, যেহেতু পায়েস, তাও আবার মুড়ির। হ্যাঁ, আমি কিন্তু এরই মাঝে হচ্ছে দিয়ে দিয়েছি মুড়ি, চিনি এবং এলাচের গুঁড়া। আচ্ছা, এটা এখন সুন্দর করে বয়েল হবে, একটু ঘন হলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিই। তো আমাদের বয়েল হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। দীপাপু, এই পায়েসটা নিয়ে কি মনে হচ্ছে, খেতে কেমন হতে পারে? কারণ মুড়ি দিয়ে পায়েস, মানে পোলার চাল আছে, যেমন আমাদের ইরফানের সুগন্ধি যে চিনিগুড়া চালটা আছে, এটা দিয়ে পায়েসটা খুবই মজা হয়, খুবই মজা। হ্যাঁ, তো সেই জায়গায় মুড়ি দিয়ে পায়েস আমার কাছে মনে হয় যে এটা রান্নার জন্য ইজি হবে। আবার অনেক সময় হয় না যে দেখা যায় যে চালটা প্রপারলি সেদ্ধ হচ্ছে না, সেই ঝামেলাটাও থাকবে না, খেতে খারাপ লাগবে না, আমার মনে হয় ভালোই লাগবে। জাস্ট একটু এখন টেস্ট করার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। দীপাপু, রান্না তো হচ্ছে, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। হাসিনা আপু, এটা ঘন হতে হতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আজকের রেসিপিতে এবং আজকের অতিথির সাথে আড্ডায়। সাথে থাকুন এটিএন বাংলার। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ।
অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। এটিএন বাংলার প্রতিদিনের আয়োজনে আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। হাসিনা আপু রয়েছে, মজাদার একটা নতুন রেসিপি আমাদেরকে আজ শেখাচ্ছে, আর পাশাপাশি দীপা খন্দকার রয়েছে। তো দীপা আপুর কাছে ফিরে এলাম। হাসিনা আপু, আমাদের রান্না কি অলমোস্ট ডান? হ্যাঁ, প্রায় হয়ে যাচ্ছে, আর একটু বাকি আছে, আর একটু ঘন হলে আমরা নামিয়ে ফেলবো। তাহলে আমরা এরই দীপা মাঝে আপুর সাথে কিন্তু গল্প করব। হ্যাঁ অবশ্যই করব, কিন্তু আমি এরই মাঝে কথা বলতে বলতে ড্রাই ফ্রুট দিয়েছি এবং ঘি দিয়েছি। আচ্ছা, যেটা আসলে আমাদের এই মানে পায়েসের যে টেস্ট আছে, ফ্লেভার আছে, সেটাকে অনেক বেশি ইনহ্যান্স করবে। হ্যাঁ সেটাই। দীপা আপু, কাজ নিয়ে কথা বলতে চাই। এই যে এত সব জনপ্রিয় চরিত্র প্রথম থেকে নিয়ে করা হয়েছে, এবং সবাই দীপাপুকে একটু মানে শান্ত শিষ্ট, মানে ঘরের মেয়ে টাইপের চরিত্র দেখতে পছন্দ করতে, এবং রিসেন্টলি ফুপুর চরিত্র করে একইভাবেই মানে ম্যাসিভ হিট যেটাকে বলে, এটা আমাদেরই গল্প। কেমন লাগছে এই চরিত্রটা করতে? আমার খুবই ভালো লাগছে চরিত্রটা করতে, যেমন ভালো লাগছে মানে প্রথমে একরকম ছিল যে মনে হতো আচ্ছা নর্মাল একটা চরিত্র করছি, কিন্তু দর্শকের রিয়াকশনের পরে এখন আসলে এই চরিত্রটার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেছে। মনে হচ্ছে যেন হয় না যে রেসপন্সিবিলিটিস বেড়ে যাওয়া, কারণ এর মধ্যে আমি যেখানে গেছি দেখা যায় মানুষ আমাকে চেপে চেপে ধরে, মানে এত আদর এত ভালোবাসা যে এত ভালো লাগছে সবার। হ্যাঁ, মানে খুব ভালো লাগছে সবকিছু মিলে। তো এখন চরিত্রটার প্রতি রেসপন্সিবিলিটিস অনেক বেড়ে গেছে, মনে হচ্ছে যে না অনেক সুন্দর করে কাজটা আরো ভালো করে যদি করা যায়, ডায়লগগুলো আরো সুন্দরভাবে যদি দেয়া যায়, মানুষের একদম হার্ট টাচ করা যায়, এরকম মনে হয়েছে আর কি। দিন শেষে কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে প্রমাণ হয়ে গেল যে এখনো আমাদের দেশের দর্শকরা পারিবারিক গল্প দেখতে বেশি পছন্দ পছন্দ করে। করে। হ্যাঁ, পজিটিভ ভাইবটা পছন্দ করে, কারণ আমরা মাঝখানে কিন্তু দেখছিলাম যে খুব ভায়োলেন্স দেখানো হচ্ছিল ওটিটিতে বা ফিল্মে, অনেক ভায়োলেন্সের প্রতি আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছিলাম, নেগেটিভ ক্যারেক্টার সবাই মনে করতো যে এগুলো মনে হয় মানুষ পছন্দ করবে, কিন্তু হয় না যে এগুলো পছন্দ করে সাময়িক, একটা দুইটা তিনটার পরে কিন্তু আর ভালো লাগে না। তারপরে কিন্তু মানুষ ঘুরে ফিরে সেই পজিটিভ ভাইবটাই জন্যই ওয়েট করে যে একটা পজিটিভ কিছু দেখতে চায়। আর আমরা তো আমাদের প্রত্যেকের ভেতরে আসলে একটা থার্স্ট থাকে একটা ভালো মানুষ হওয়ার। তো আমার কাছে মনে হয় আমাদের এই নাটকটা, এটা আমাদের এই গল্প, এটা এই ভালো মানুষ হওয়ার যে এক্সাম্পল, সেটা এটা আবার আসলে সামনে নিয়ে এসেছে। হ্যাঁ, আর এগুলো তো আসলে জীবন থেকেই নেয়া গল্পগুলো। সো হাসিনা আপু, আই থিংক আমাদের পায়েস হয়ে গেছে, একদম ডান। আমি চুলাটা বন্ধ করে ফেলছি। আসলে পায়েস মানে মিষ্টান্ন তো একটু ঠান্ডা করে তারপরে খেলে মজা লাগে, তো মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমাদের সার্ভিং ডিশ। শীতের মধ্যে কিন্তু গরম গরম পায়েস খেতেও ভালো লাগে। তো আমরা আজকে ইফতারের পরে খাবো, তো ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে, তবে সার্ভটা করতে হবে আমাদেরকে গরম গরম, কারণ দর্শকদেরকে দেখাতে হবে। চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করা যেতে পারে, তাহলে খুব টেস্টি হবে এবং অথেন্টিক হবে। খেজুরের গুড় দিয়ে পায়েস তো খুবই মজা। খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। কেউ যদি চায় গুঁড়ো দুধ দিবে, একটু কনডেন্স মিল্ক আপনি চিনির বদলেও দিতে পারে, তখন কিন্তু টেস্ট আরো অনেক বেশি ঘন হয়। হবে। কিন্তু কনডেন্স মিল্কটা দিলে একটু মিষ্টিটা বেশি হয়ে যায়। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা চিনি অথবা গুড় ব্যবহার করতে পারি। এখন আমি একটু সাজিয়ে ফেলি, ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে হবে। খুবই হেলদি একটি রেসিপি, মানে ছোট বড় সবারই খুবই পছন্দের রেসিপি হবে এটি, কারণ ইজিও। যে তৈরি করবে সে তার কাছেও ইজি লাগবে। আসলে রমজানে আমরা চেষ্টা করি যে ইজি রেসিপিগুলো তৈরি করার, আবার হেলদিও, ইজি এবং হেলদি। হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রিস্পি মুড়ি পায়েস, দর্শকদের জন্য এবং আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ দীপাপু, এটা কষ্ট করে হাতেই রাখতে হবে বিকজ ইফতার পর্যন্ত আমাদের অপেক্ষা হ্যাঁ, করতে হবে। তার আমার আগে মনে হয় এটা আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। এবং তবে প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে এর পুরো প্রস্তুত প্রণালী আমি আরো একবার দেখিয়ে দিতে চাই। চলুন দেখে নিই ক্রিস্পি মুড়ি পায়েস কিভাবে তৈরি করা হয়েছে। হাসিনা আপু, বরাবরের মতো ধন্যবাদ মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য, এবং দীপা আপু আপনাকেও ধন্যবাদ। এন্ড দীপা আপুকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, কারণ এত ব্যস্ততার মাঝে, স্পেশালি ঈদের আগে ব্যস্ততা তো অনেক বেশি থাকে, কিন্তু আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এবং ইরফান ঝটপট ইফতারকে অনেক অনেক ধন্যবাদ। হাসিনা আপা, আপনাকে অনেক ধন্যবাদ, এত মজার একটা রেসিপি আমাকে শেখালেন। Thank you. নিশ্চয়ই আমি এটা ট্রাই করব। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। আমরা চেষ্টা করছি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন সব রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে। আমাদের প্রতিদিনের ইফতারের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্টস সেন্টারের প্রতিটি এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।